আসসালামু আলাইকুম, হেদায়েত আছি আপনাদের সাথে। একজন এসইও এক্সপার্ট যতটুকু সময় মার্কেট প্লেস এবং ক্লায়েন্টের কাজে ব্যয় করে, ঠিক ততটুকু সময় যদি নিজের ওয়েবসাইটে ব্যয় করে, হি ডাজন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ফিউচার ক্যারিয়ার। আপনি যদি অনলাইনে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান, ইউ নিড এ গুড প্ল্যান। আর একটি সুন্দর পরিকল্পনা আপনার ফিউচার ক্যারিয়ারটাকে পরিবর্তন করে দিতে পারে। তার জন্য আমাদেরকে সিলেক্ট করতে হবে একটা সঠিক নিশ। দ্য রাইট নিশ ক্যান বি দ্য সাকসেস অফ ইউর বিজনেস। আজকের এই ভিডিওতে আমরা জানব নিশ কি এবং নিশ সিলেকশন করার পূর্বে আমাদের মাথায় কি কি রাখতে হবে। নিশ বলতে আমরা কি বুঝি? নিশ হলো একটা স্পেসিফিক সাবজেক্ট। যদি আপনি আরও সহজভাবে চিন্তা করেন, আপনি অনলাইনে একটা বিজনেস স্টার্ট করবেন। বিজনেস শুরুর পূর্বে ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক আপনি কোন টপিক নিয়ে বিজনেসটা শুরু করবেন। আর এই প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক টপিককে এক একটা নিশ বলা হয়। হতে পারে আপনি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টি শার্ট সেল করেন, আপনার মেইন টপিকটা টি শার্ট এবং এটার মেইন নিশটাও হবে টি শার্ট। আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন, মনে করেন আপনি ক্লিনিং সার্ভিস প্রোভাইড করেন, আপনার এখানে মেইন নিশটা থাকবে ক্লিনিং সার্ভিস। বাট এই নিশটা সিলেকশনের ক্ষেত্রে আমাদের মাথায় অনেক কিছু রাখা দরকার। প্রথমত আপনাকে আইডেন্টিফাই করে নিতে হবে আপনার নিশ ক্যাটাগরি কোনটা। হতে পারে সার্ভিস নিশ, প্রোডাক্ট সেলিং নিশ, ব্লগ নিশ, অ্যাফিলিয়েট নিশ, এবং এই নিশগুলোর মধ্যে ম্যাক্রো নিশও হতে পারে, মাইক্রো নিশও হতে পারে এবং মাল্টি নিশও হতে পারে। প্রত্যেকটা নিশের জন্য আমাদের একটা ইন্টেনশন থাকবে কোন নিশটা আমাদের জন্য লো কম্পিটিটিভ এবং হাই ডিমান্ডিং। যে টপিকটার জন্য টার্গেটেড অডিয়েন্স বেশি বাট কম্পিটিশনটা কম, দিস ইজ দ্য পারফেক্ট নিশ ফর ইউ। আপনি যদি একজন ব্লগার হতে চান, ওয়েবসাইট থেকে কন্টেন্টের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতে চান, ইউ নিড টু আইডেন্টিফাই দ্য পারফেক্ট নিশ। আপনি গুগল অ্যাডসেন্স থেকে কত বেশি আর্নিং করবেন এইটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিশের উপর এবং নিশ কিওয়ার্ডের উপর। বর্তমান সময়ে 2024 সালে এসে ব্লগিংয়ের জন্য কোন নিশগুলো সবথেকে বেশি ডিমান্ডফুল? নাম্বার 1-এ থাকবে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, সেকেন্ড নাম্বারে থাকবে হেলথ অ্যান্ড ফিটনেস, 3 নম্বরে থাকবে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, 4 নম্বরে এডুকেশন, 5 নাম্বার ট্রাভেল অ্যান্ড 6 নম্বরে থাকবে টেকনোলজি। নিশ সিলেকশনের পূর্বে আপনাকে এটাও মাথায় রাখতে হবে এই টপিকগুলোর মধ্যে কোন টপিক নিয়ে কন্টেন্ট রাইট করার মতো প্রপার নলেজ আপনার আছে। আপনি যদি মনে করেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সার্ভিস প্রোভাইড করবেন, হতে পারে ন্যাশনাল সার্ভিস, হতে পারে ইন্টারন্যাশনাল সার্ভিস, তার জন্য আপনাকে একটা পারফেক্ট সার্ভিস নিশ খুঁজে বের করতে হবে। মনে করেন আপনি একজন এসইও এক্সপার্ট এবং এসইও সার্ভিসটা নিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস প্রোভাইড করবেন। আপনার নিশটা হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও সার্ভিস। এখানে লোকাল সার্ভিস নিশ হতে পারে, যেমন কার্পেট ক্লিনিং সার্ভিস, মেকানিক সার্ভিস, ট্রেনিং সার্ভিস। যখন কোনো সার্ভিস নিশ নিয়ে আমরা কাজ করে থাকি, আমাদের মাথায় এটা রাখতে হয় সেই সার্ভিস দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা। আমরা এতক্ষণ ব্লগ নিশ এবং সার্ভিস নিশ নিয়ে কথা বললাম। ফাইনালি আমরা কথা বলবো ই কমার্স নিশ বা প্রোডাক্ট সেলিং নিশ নিয়ে। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে প্রথমত রিসার্চ করে বের করতে হবে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং কোন প্রোডাক্ট আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। ই কমার্স ওয়েবসাইট নিশের জন্য আপনি একটা নিশ নিয়েও কাজ করতে পারেন অথবা মাল্টি নিশ নিয়েও কাজ করতে পারেন। মাল্টি নিশ বলতে এটা বোঝায় একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ক্যাটাগরির প্রোডাক্ট থাকতে পারে। এই নিশটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের উপর। আপনি কোন প্রোডাক্ট সেল করবেন তার উপর ডিপেন্ড করে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে। সর্বোপরি একটা কথাই বলতে পারি, বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট সেল, অনলাইন প্ল্যাটফর্মে আপনার সাকসেসটা ডিপেন্ড করবে আপনার সঠিক নিশ সিলেকশনের উপর।